ভুল করেছি, তবে সামনে শুক্রবার থেকে আর সুন্নতের নিয়তে পড়িব না। কি নিয়তে পড়িব? এবং 4 রাকাত সূরা ফাতিহার পরে 4 রাকাতই সূরা মিলিয়ে নেবেন। যদি বিশ্বাস না হয় এই কিতাবটা পড়ে আমল করবেন। ধরেন এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ কিতাব, ভালো। তো ছাড়েন, আমি যে কথা বলছিলাম, গ্রামবাসী ভাইয়েরা জানালা রাস্তাঘাটে আছেন, সকলে মজলিসে চলে আসেন। এটা আটঘরা গ্রাম, আমাদের মহাব্বতের গ্রাম। আমার বড় চাচা জান কেলিমুল্লাহ হুজুর কেবলা আসতেন। এই ওখানে কারা গল্প করছে? এই হলুদ টুপি, এই হলুদ টুপি পড়ে আছে নাকি? এই চেলিয়ে কাবাক করে হলো। মাইকলা কই? বেশটা কতই আছে, কতই আছে? বেশ 50-তে জিরোই করে দেয়। মাইকের ব্যাস 0 করে দেয়, কাট ফুল 0, টোন বাড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই কমিটির ছেলেরা একটু পানি বোতলে নিয়ে নিবি পানি। কমিটির ছেলেরা কোথায় গেল গো? এই একটা বোতল একটু পানিয়া খাবো বললাম, একটু পানি 1 গ্লাস। ও কখনকার ঠিক নেই, আমি বললাম একটু পানি খাবো, কমিটির ছেলেরা আনবে। মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জান খুলে পড়বেন সব সময় দরুদ শরীফ। কেন দরুদ আটঘরার লোকেরা পড়ে না, দরুদ 24 পরগনার লোকেরা পড়ে না, দরুদ স্বয়ং আমার আল্লাহ নিজে পড়ে। জোরে বললেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওই জায়গাটা কি হচ্ছে বলো দেখি? ওই ভ্যানে না কি আছে ওখানে ছেলেগুলো? এই কচিরা হাই খেয়ে ওই বাজারে চল যা, আর নাই মজলিসে বস, গল্প করিনি। ছেলেগুলো সব বদমাইশ হয়ে গেল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। জোরে বললেন না? তাহলে দরুদ পড়েন কে? একটু চিল্লে বলেন।
ইমান থাকবে ওর, কথা বলে না। আল্লাহ মাফ করে। কঠিন সময়, নামাজ দেখে মন গলে গেলে হবে না। নামাজ দাড়ি দেখে মন গলে গেলে হবে না। দাড়ি রবীন্দ্রনাথেরও ছিল, খেয়াল করবে। শুনছেন না আমার কথা? কোরআন শরীফ পড়তে পারে, মন গলে গেলে হবে না যে কোরআন পড়তে পারে। কোরআন পড়া তো দূরের কথা, গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআন বাংলা অনুবাদ করেছে। কথা কি বুঝতে পারছেন? গিরিশচন্দ্র সেন নামটা শুনে কি মনে হলো মুসলমানের বাচ্চা? সে কি করেছে? কোরআন শরীফ পড়েনি। পড়া তো সামান্য ব্যাপার, পড়ে মানে করাটা কঠিন ব্যাপার। কথা ঠিক না ভুল? গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনের বাংলা মানে বার করে দিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? তাহলে কোরআন পড়তে পারলেই মুসলমান খাঁটি হওয়া যায় না, দাড়ি রাখলি খাঁটি হওয়া যায় না, হজ করে এলি হাজি হয়েও খাঁটি হাজি হওয়া যায় না। ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে গেলে তার দিলে নবী থাকতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে। একটা গ্রামে হাজি সাহেব আসে, বলে মদিনায় গেলাম। এই মদিনা দলিল নয় আমাদের। বলে মদিনায় হাত তুলে দোয়া নেই, এখানে হাত তুলে দোয়া। মদিনা শরীফ দলিল নাকি? শোনো, ইন্টারনেটের যুগ, টুইটারের যুগ, ফেসবুকের জামানা। আমার যুবক ভাইয়েরা, তোমরা এই 1 সপ্তাহ 10 দিন আগে একটা নিউজ বেরোলো, সৌদির রাজধানী রিয়াদ কাবা শরীফের ভিতরে ন্যাংটা ন্যাংটা মহিলাদের দিয়ে নাচানো হচ্ছে। দেখেছো? কেউ দেখুনি নাকি? 10-12 দিন আগে একটা নিউজ বেরোলো। তোমরা নেট ফেট ঘাটুনি নাকি? এই নেট চালাবাই, তোমরা নেট চালাওনি? তোমরা দেখেছো? দেখেছো? এগুলো দেখেছি। সারা পৃথিবীতে ওটা নিয়ে তোলপাড় হলো। তুমি কোথায় আছো? কি দেখো মোবাইলে? সারা পৃথিবী তোলপাড়। কাবা শরীফের ডিজাইন করে ন্যাংটো ন্যাংটো মহিলা এ নিয়ে নাচানো হলো ওর ভিতরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন আপনি? মক্কা শরীফ দলিল নয়, দলিল হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। সৌদির কি লোকেরা কি করলো ওটা দলিল? সৌদিতে তো এখন মদের দোকান খুলে গেছে, তাহলে আমাদের জন্য মদ খাওয়া জায়েজ হবে তো নাকি? সৌদিতে মদের দোকান আছে না নাই? পৃথিবীর সৌদি আরবের দেশে আমাদের একটা গ্রামের ছেলে কাজ করে, বলছে এমন কোন মদ নেই যেটা সৌদিতে পাওয়া যায়নি। তাহলে বলেন আমরাও তো খাওয়া কাল থেকে শুরু করে দিই। আস্তাগফিরুল্লাহ। যখন একজন এসে বলে নাই যে হাত তুলে মোনাজাত সৌদিতে নেই, আরে বাবা সৌদিতে নেই বলেতে কি হয়েছে? আমার দেশে থাকবে না? ঈমান আকীদা মজবুত করেন, ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়লে হবে না, দাড়ি রাখলে হবে না, হাজি হলে হবে না। ঈমান যদি না থাকে সব বেকার। কথা ঠিক না ভুল? যদি আপনি আমল করেন, আমল যদি না থাকে, এই ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ হবে না। পাত্র যদি ফুটা তলায় যদি ছিদ্র থাকে, ওতে যত আপনি পানি ঢালেন না কেন, পানিটা টিকবে বলে মনে হয়? টিকবে? কেন টিকবে না? ছিদ্র আছে। ওই রকম ঈমান হলো গো আমার ভাইরা, ঠিক পাত্রর মতো। যদি ঈমান যদি না থাকে, নামাজ ঢালেন না কেন, রোজা ঢালেন না কেন, হজ ঢালেন না কেন, দাড়ি রাখেন না কেন, টুপি মাথায় দেন না কেন, গায়ে পাঞ্জাবি পরেন না কেন, আল্লাহ দরবারে কিছুই কবুল হবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা,
তাই আমি আমার আজকে এই আমডাঙ্গা এলাকার আমার ভাইদের বলে দিয়ে যাব, মুরব্বীদের বলে দিয়ে যাব, নবী ছাড়া কোনো নাজাত নেই, নবী ছাড়া কোনো গতি নেই। নামাজ পড়ছো, দিলে যদি না থাকে নবী, নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। রোজা রাখছেন, দিলে যদি নবী না থাকে, আল্লাহ দরবারে রোজা কবুল হবে না। আমার ভাইয়েরা দান খায়রাত করছেন, দিলে যদি নবী না থাকে, ওই দান খায়রাত আল্লাহ দরবারে কবুল হবে না। হজ করতে গিয়েছো, নবী যদি দিলে না থাকে, ওই হজ কবুল হবে না। আমি যখন 2019 সালে হজে গেলাম, আল্লাহ নিয়ে গেলেন আমার ভাইয়েরা মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহ নবীর মাজার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পিছন ঘুরে ঘুরে আসি। ফুরফুরা শরীফে যারা জিয়ারত করেছেন তানারা জানে। আচ্ছা, আমরা দাদা হুজুরের মাজার জিয়ারত করি কি সঙ্গে সঙ্গে ঘুরে যাই? কি করি? কেন আসি পিছিয়ে পিছিয়ে? এক শ্রেণীর মানুষ বলে, ফুরফুরা ধরে কি পেলে? ফুরফুরা ধরে তোমরা কি পেয়েছো? শুধু হুজুররা এসেছে, কানে হাত দিয়ে টান দিয়েছে, বাবারা বলেছে, নজরানা নিয়ে বেরিয়ে গেছে। এই রকম শয়তান মার্কা কিছু এলাকায় লোক আছে না নাই? এই বলে ফুরফুরার হুজুররা এলো, কানে হাত দিয়ে টান মেরে বেরিয়ে চলে গেল নজরানা দিয়ে। কি শিখালো তোমাদের? আমরা তোমাদের দোয়া দরুদ শিখাবো, আমরা তোমাদের হাঁচির দোয়া, কাশির দোয়া, পাতলা হাগা, টাইট হাগা, কত রকমের দোয়া শিখাবো। তোমরা ফুরফুরা ধরে কুড়াটি পেলে কি? চলে যা মদিনায়। এই তোমরা দাঁড়িয়ে আছে কেন ওখানে? মজলিসে বসো, বেয়াদবি করো, মজলিসে বসো। আমার ভাই জানেরা, যুবকেরা, কি ফুরফুরা ধরে পেলেন? মদিনায় চলে যাও, কাবায় চলে যাও, গেলে দেখতে পাবে। কেউ গেছেন? কে গেছে? আপনি গেছেন? তুমি গেছো? ফুরফুরার মুরিদ ফুরফুরা ধরে কি পেয়েছো? মদিনায় না গেলে বুঝতে পাবে না। ও আমার ভাইজানেরা, আমি যখন ওইভাবে আদব করে করে আসছি, আমাকে একজন বলে, এটা আবার কি? কি বলছে? আমাকে ঠিক এইখানটাই না এইখানটাই হাত দিয়ে বললো, তার মানে কি? আমাকে বলছে, তার মানে কি বলতে চাইছো? জি আবার কি? এই শয়তান, ই কি তুই বুঝবি কি করে? কথা ঠিক না হুজুরে বলে। ফুরফুরার মুরিদ আল্লাহর দিকে চেয়ে বলো, নবীর মাজার ওইখানে থাকবে, ধরে লাও। ওই আমি কথাই বলছি, ওটা কি স্কুল নাকি না বাড়ি? ওই স্কুলটা ধরে লাও, নবীর মাজার কথাই বলছি। ফুরফুরার মুরিদ যতই গুনাহগার হও, নামাজ হয়তো পড়ে নে, দাড়ি হয়তো মুখে নেই, ও আমার ভাইরা, ফুরফুরার মুরিদ আমি মেনে নিলাম গুনাহগার, তবে যতই গুনাহগার হোক, ওইটা নবীর মাজার, পাটা এইভাবে লম্বা হবে বলে মনে হয়। কেন হবে না? আল্লাহর কাবা ধরে লাও, এই স্কুলটা আল্লাহর কাবা, এইভাবে পা লম্বা হবে? কেন হবে না? কাবা কার ঘর? আল্লাহর ঘর। কাবা কার ঘর? পা লম্বা হবে? কেন হবে না? আপনি বললে বিশ্বাস গেছে তো, কাবা শরীফ আছে, মদিনা শরীফ আছে, এরকম পা লম্বা করে এখানে কোরআন রেখে পড়ছে। মিথ্যে কথা বলছি? এখানটাই কোরআন রেখে পড়ছে। বলো, যতই কোরআন হয়তো বছরে একবার পড়লেও, কোরআন এখানে রেখে জীবনে পড়বে? এটা মূল জিনিস হলো আদব। যার ভিতরে আদব নাই, আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে নাকি? অসুবিধের তো কথা নয়, আমি তো নবীর ওয়াজ করছি। আমার তো আব্বা জানের নাম করিনি, আমার নানা খালু শ্বশুর শাশুড়ির গল্প করিনি, আমি নবীর আলোচনা করছি। আর যতক্ষণ ওয়াজ করব নবীলি বলবো, আপনাদের অসুবিধা হবে? এখন তো আবার নবীর আলোচনা অনেকজনকে ভাল লাগে, বলে আবু জার হুজুর এলো, একটু নামাজের কথা বললো না। এই নামাজ পড়ে করবি কি?
তোর ঈমান নেই তো জাহান্নামে যাবি। নামাজ দেখাচ্ছে আমাকে, দেখায় যে নামাজের এত গরম দেখায় যেন ও একাই নামাজি। আল্লাহ শকর, খুদার কসম আমিও তাহাজ্জুদ পর্যন্ত পড়ি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কসম খেয়ে বলছি কাজা করিনি কোনোদিন। ওর কি নামাজ পড়ে, ও আমাকে কি শিখাবে? ফজকে 2 দিনের নামাজি, হ্যাঁ? ও তো বুড়ো বয়সে নামাজ ধরেছে, আর আমি তো বাচ্চা বেলা থেকে নামাজ পড়ি। ওর ব্যাক রেকর্ড যদি খোলা হয় নাই, লুঙ্গি উঠে কাপড় তুলে দৌড়বে। শুনছেন না আমার কথা? একটা নামাজি এমন দেখায়, ও তো 2 দিন ধরে নামাজ পড়া ধরেছে। এই দেখেন, কি দেখছেন? পড়া ফেলে দিয়েছি, বাচ্চা বেলা থেকে আমি নামাজ পড়ি। আমি তখন জোয়ান ছেলে, আমি আল্লাহ বলবো, একটা যুবক ভাই আল্লাহ বলবে, আর ইনি আল্লাহ বলবে, ইনি আল্লাহ বলবে, অনেক তফাৎ। আপনাদের ডাকের চেয়ে আল্লাহ আমার ডাকে, আমার যুবক ভাইদের ডাকে বেশি খুশি হবে। জোরে বললেন না? নামাজ 100 বার পড়তে হবে। ফুরফুরার হুজুর যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহ আমাদেরও শাস্তি দেবে না দেবে না? হুজুর বলে ছেড়ে দেবে নাকি? হুজুরদের মার আবার বেশি হবে জানো, সাধারণ লোকেদের চেয়ে আমাদের মার বেশি। কারণ আপনারা নিজেরা নামাজ পড়েন নে গুনাহগার, আর আমরা লোককে হিদায়েত করি, আমরা ডবল গুনাহগার। আমার কথা কিছু আপনার রাগ লাগছে নাকি? দেখেন না, রাগ লাগলে বলেন, আমি তাহলে আলোচনা ঘুরাবো। ওখানেই থাকবে, ঘোরাবো নি? না সত্যি কথা বলছি, আমি না এক একটা নামাজির আমি অবাক হয়ে যাই। মানে নামাজ, আরে ভাই নামাজ তো আমি বলছি পড়তেই হবে, আমি নিজে পড়ি এমনি। আমি যদি 1 ওয়াক্ত কাজা করি, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ আমাকেও ছাড়বে নে, পীরের ছেলে হই আর যেই হই। কথা ঠিক না ভুল? নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজের বড়াই দেখালে নামাজ কবুল হবে? যদি কারোর মনে ধারণা থাকে আমি নামাজ পড়ি বলে আমি মানুষ, আর যারা নামাজ পড়েনি তারা সব গরু ছাগল, এই মাইন্ড যদি কারোর ভিতরে থাকে, ওর নামাজ আল্লাহ ওকে ছুঁড়ে মারবে। কথা ঠিক না ভুল? কথা বলে। হ্যাঁ, যদি কারোর ভিতরে থাকে যে আমি নামাজ পড়ি বলে আমি মানুষ, আর যারা নামাজ পড়েনি তারা সব কুকুর গরু ছাগল, ওর নামাজ কবুল হবে ভাই? আমি আমি ধরে নিচ্ছি, আমি ধরে কি, আমি তো এমনি নামাজি মানুষ, আল্লাহ সাক্ষী আছে, আমি তো 5 ওয়াক্ত নামাজি মানুষ। এখানে একটা বেনামাজিকে যদি আমি ঘৃণা করি, আল্লাহর কাছে আমি ভালো বান্দা হিসাবে কবুল হব বলে মনে হয়? আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, হাজী সাহেব বলেন, আমরা যদি অন্য লোককে ঘৃণা করি, আল্লাহর কাছে আমরা কখনোই ভালো বান্দা হিসাবে কবুল হব? কারণ আল্লাহর কাছে কে কখন পার হবে। বিসরে হাফির কথা মনে পড়ে গেল। হযরতে বিসরে হাফি জীবনে প্রথম কিন্তু ওলি ছিল না। হযরতে বিসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদের দোকানে মদ খেতে যাচ্ছেন। মদ খেতে যাওয়ার আগে একটা সাদা কাগজের টুকরো হুজুরের কান চোখে পড়ে গেল। আল্লাহর ওলি বিসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই কাগজের টুকরোটা তুলে দেখলেন চোখে কি লেখা আছে। পরিষ্কার তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বিসরে হাফি ওলি হওয়ার আগে, মদ খেতে যাওয়ার আগে ওই কাগজের টুকরোটা দুটো চোখে বুলিয়ে ঠোঁটে করে চুমু দিয়ে তুলে রেখে দিয়ে আবার মদের দোকানে ঢুকে মদ খেয়ে ফেলেছে। আমার ভাইরা ও আমার নবীর উম্মতিরা, ওই জামানার সব থেকে যিনি বড় ওলি ছিলেন, তিনার নাম হলো হাসান বাসিরি রাহমাতুল্লাহ আলাইহি। কে আল্লাহ বললেন, ও হাসান বাসিরি যাও যাও চলে যাও, বিসরে হাফির কাছে গিয়ে আমি আল্লাহর কথা বলো। ও আমার ভাইজানেরা, হযরতে বিসরে হাফি তখন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। হযরতে হাসান বাসিরি আসলেন, ও বিসরে হাফি উঠে পড়ো, উঠে পড়ো, তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হযরতে বিসরে হাফি ওই দিন থেকে মদ আর তওবা করে দিয়ে আল্লাহর ওলির খাতায় আল্লাহর নাম লিখে দিয়েছে। জনে বলেন, একটা মানুষকে ঘৃণা করা, বলেন যে
যাবে না, তার লেগে দোয়া চাইতে পারে ভাই। হ্যাঁ, তাকে বুঝাতে পারেন যে ভাই দেখ, নামাজটা তো পড়তে হবে, বল না, কদিন পরে দুনিয়া থেকে চলে যাব, এটা তো আসল কাজ। কি কথা ঠিক না ভুল রে বলে? কিন্তু কেউ যদি নামাজের গরম দেখায়, কিসের নামাজ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবী আর হযরতে আলী দুজনা মিলে যাচ্ছেন। রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেল। ও আমার আমডাঙ্গার মানুষেরা, আল্লাহ নবীর শরীরটা যেই না ক্লান্ত হয়ে গেল, এবারে নবী আমার হযরতে আলীর এই কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এটাকে কি বলে আপনাদের দেশে? হুলু পাঁচা কি বলে? এটাকে কেউ পাছা বলে? এরম করে যে বস, এটাকে কি বলে? পাচা। হেলো বুঝলা, পাচা কোনটা, সামনে পিছন কিচ্ছু বলি। দুদিন আগে কি বলছেন সব আমি ভুলে যাচ্ছি আপনার কথা শুনে। হুলো কি বলে? হ্যাঁ ঠিক আছে, হুলো। আল্লাহ নবী শরীরটা অসুস্থ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বললেন, ও বাবা আলী, আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী হযরতে আলীর এই কোলে জাঙের মতে মাথা রেখে আরাম করতে লেগেছেন। ও আমলাগার মানুষেরা, আল্লাহ নবী আরাম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছেন। এদিকে আসরের ওয়াক্ত চলে যাব ভাব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সূর্য দেখছে পশ্চিম আকাশে ডুববো ভাব। হযরতে আলীর আসরের নামাজ পড়া হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ঘুম থেকে তোলে না। হযরতে আলীর কোলে কে ঘুমাচ্ছে? রাহমাতাল লিল আলামিন। আর আসরের নামাজটাও পড়া হয়নি হযরতে আলীর। আর হযরতে আলী নবীকেও তুলছেন। এদিকে সূর্য একদম পশ্চিম আকাশে ঢলে যাব ভাব। ও আমলাগা মানুষেরা, হযরতে আলী নিয়ত করেই ফেললো, নামাজ কাজা করব, কোনো অসুবিধে নাই, তবে নবীকে তোলা যাবে না। হযরতে আলীর ঈমান এত মজবুত, জানে নামাজ কাজা করলে হয়ে যাক, তাতে কোনো পরোয়া নাই। যিনি ঘুমাচ্ছে আমার কোলে, উনি নামাজের চেয়েও দামি। জোরে বলে, আরো জোরে হবে না? কার ঈমান এটা? সাহাবা হুজুরের ঈমান, যে নামাজ কাজা হয়ে যাক, উফ, নামাজ কাজা হয়ে যাক তাও পরোয়া নয়, কিন্তু নবীকে ঘুম থেকে তোলা যাবে না, কারণ যিনি ঘুমাচ্ছে উনি নামাজের চেয়েও দামি। জোরে বললেন না? আমরা হলে কি করতাম? আমাদের এলাকায় এক একটা মুসল্লি আছে, আপনাদের গ্রামে আছে কি আমি জানি না, তবে এক একটা এলাকায় এক একটা মুসল্লি আছে, মানে নামাজ পড়ে মানে ওর বিরাট ব্যাপার। মানে ওই মানুষ মনে করে ওই যেন পেলেন আকাশের মতো শুধু ওড়ে। শুনছেন আমার কথা? এই গ্রামে আছে কি আমি জানি না, তবে আমাদের হুগলি জেলার দিকে এরকম মুসল্লি পাওয়া যায়। আপনার দেশে আছে এরকম? ও হলে মনে হয় তো নবীকে তুলে দিত। ঠিক না ভুল? নবী ওঠো গো, নবী ওঠেন, আমি নামাজ পড়ো। মানে সাহাবাদের চেয়েও বড় আমলওয়ালা যে হযরতে আলীর কথা রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার আলী জান্নাতি। জোরে বলেন। আশাবে মুবাশশারা
খোলাফায়ে রাশেদিন। আল্লাহ নবী দুনিয়াতে 10 জন সাহাবীর নাম বলেছিলেন, হযরতে আলী সেই 10 জনের ভিতরে একজন ছিলেন। জোরে বলেন। হযরতে আলী হুজুর যে জান্নাতি, এতে কারো সন্দেহ আছে? তিনার ঈমান কত মজবুত দেখো নবীর উপরে, যে নামাজ ছেড়ে দেবো তাও ভালো, কিন্তু ইনাকে তোলা। কারণ কি? ইনি যিনি ঘুমাচ্ছে, ইনি নামাজের চেয়েও দাম। ঠিক বলছে না? শুধু নামাজ দেখলে হবে না। আমার দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা লাখো মুমিন হো মাগার ঈমান কামিল নেহি। লাখ লাখ মুমিন হয়ে পাওয়া যাবে, কিন্তু ঈমানদার পাওয়া কঠিন হয়ে যাবে। ছোট হুজুর কেবলার ওয়াজ, আমার দাদুজানের ওয়াজ। লাখো মুমিন হো মাগার ঈমান কামিল নেহি। লাখ লাখ মুমিন দাবিদার হবে, কিন্তু খাঁটি ঈমানদার পাওয়া কঠিন হয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবী উম্মতিরা, আমার নবী পাকে প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আমার 8 ঘরার লোকেদের বলে দিয়ে যাব, রাসূলুল্লাহকে দিলে মোহাব্বত করেন, পিয়ার করেন, তবেই জীবনে লাভ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ঘুম থেকে উঠে, আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গিয়েছে। ও বাবা আলী, আমার এক নামাজ আসরে পড়েছো বাবা? যে না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আসরের নামাজ পড়ি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আসরের নামাজ কেন পড়লেন এ বাবা? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করছেন, তাই আপনাকে তুলি না। আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আলী আমাকে ভালোবেসে আসরের নামাজ কাজা করে ফেলেছে। আল্লাহ আল্লাহ আমার আলী নামাজ পড়বে, আবার সূর্যকে তুলে দান। রাসূলুল্লাহর মুখ দিয়ে বলাও শেষ হয়ে গেল, আমার আল্লাহ ডুবো সূর্যকে আবার আকাশে তুলে আলো করে দিল। জোরে বলে, আরো জোরে হবে না? কি বলছেন আপনি? নামাজ দেখাচ্ছেন। সাহাবাদের ঈমান এত মজবুত, নামাজ ছেড়ে দিল, তথাপিও নবীকে ঘুম থেকে তুললনি। এই নামাজি হলে তবে লাভ। হ্যাঁ, নামাজও পড়বো, রসুলকে দিলে লাভ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। কে বলছে? ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যতদিন তোমরা আমি আল্লাহ আমার নাম স্মরণ করবে, ওয়ারাফানা লাকা যিকরাক, যতদিন আমি আল্লাহ আমাকে লোক স্মরণ করবে, ততদিন আমার নবীকেও স্মরণ করতে হবে। জোরে বলেন। কে বলছে? আল্লাহ বলছে, ওয়ারাফানা লাকা যিকরাক, যতদিন আমি আল্লাহ আমায় লোক স্মরণ করবে, আমার নবীকেও স্মরণ করতে হবে। আমার 8 ঘরার মায়েরা, আমার 8 ঘরার ভাইয়েরা, আমার 8 ঘরার মুরব্বীরা, আমার আল্লাহ পাক সব জায়গায় নবীকে বাদ দেয় না, সব জায়গায় রেখে দিয়েছে। আমার আল্লাহ আরশে আজিমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুধু ছেড়ে দেয় না, আমার আল্লাহ তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ লিখে দিয়েছে। জান্নাতের প্রতিটা দরওয়াজায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছেড়ে দেয় না। তারপরেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লিখে দিয়েছে। এক শ্রেণীর মানুষ আজকে বলা শুরু করে দিয়েছে, আল্লাহ তো কোরআনে বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী, আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, আপনি নাউজুবিল্লাহ পড়ছেন। আল্লাহ তো বলছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। তাই নবী আমাদের মতো তো নাকি? শুনছেন না আমার কথা? কে নবী আমাদের মতো তো নাকি? তাহলে আল্লাহ কোরআনে বলছে তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। ওয়াহাবির বাচ্চাগুলোতে এটাই দলিল দাঁড় করাচ্ছে যে নবী তো আমাদের মতো, অত বাড়াবাড়ি করার কি আছে? অত নবীকে নিয়ে নবী দিবস করতে হবে কেন বছরে খরচা করে? হ্যাঁ, অত নবীকে নিয়ে অত মাতামাতি করুনি। নবী আমাদের মতো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলে দিয়েছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। শুধু ওনার কাছে ওহী আসে, আমার কাছে আসেনি, এটাই পার্থক্য, তাই তো নাকি? আর কিছু নেই, তাই তো? আমার বাংলা ওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন? নবী আমাদের মতো মানুষ তো নাকি? কথা নেই। আল্লাহ বলছে মানে না মানে? আল্লাহর কথা মানতে হবে না হবে না? একটু কথা বলছি না দেখছি তো। কে বলছে? আল্লাহ বলছে, তাহলে আল্লাহর কথা মানেননি? তাহলে নবী আমাদের মতো তো নাকি? এই লোকগুলো আমার আট ঘরার লোক, এত কিছু বলেন আমাকে, উত্তর দেন। শিখবেন তো, শিক্ষার জায়গায় এসছেন, বলেন নবী আমাদের মতো তো নাকি? এই করছি, তোরা কথা বলিসনি বাবা, হাসুনি। এটা হাসিলে ইমানের গন্ডগোল হয়ে যাবে। এখানে রসুলের ব্যাপার একদম কাঁচের মতো, কাঁচে জোড়া লাগালেও দাগ, দাগ চলে যায়। কাঁচ আঠা দিয়ে জোড়া লাগালেও জোড়া তো ঠিক মতো লাগেও নি, আবার দাগ থাকে। ইমান হলো সেরম জিনিস, আর নবী আল্লাহ আর নবী হলো ওই রকম। ইনাদের দুজনের ব্যাপারে যদি একটু এদিক ওদিক হয় নাই, সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে। হাসতে হাসতে ইমান যায়, ওই ইমান কিন্তু কাঁদলে পাওয়া বড় দায়। রাসূলুল্লাহ আমাদের মতো কোন দিক দিয়ে হতে, আল্লাহ কোরআনে বলছে, যদি বলেন হুজুর আল্লাহ তো বলছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। ওরে মাথা মোটা মৌলবী, এই ওয়াজটা করে তুই মানুষদের কি বুঝাতে চাইছিস? যে নবী আমাদের মতো, নাউযুবিল্লাহ। এটা তো আল্লাহ নবীকে বলতে বলেছে কুল। যদি নবী আমাদের মতো মানুষ হতো, আল্লাহ কুল শব্দটা ব্যবহার ওখানে করতো না, আল্লাহ ডাইরেক্ট বলতো নবী তোমাদের মতো মানুষ। কিন্তু আল্লাহ সেটা বললেন না, আল্লাহ বললেন কুল ইন্নামা, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। কাকে বলতে বললেন? শুধু জোরে বলেন। শুধু নবীকে আল্লাহ বললেন, কুল নাই। যদি নবী আমাদের মতো মানুষ আল্লাহর বলার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে কুল শব্দটা কখনই আল্লাহ দিতনি। কুল এজন্যই দিলেন, কার জন্য? শুধু নবীর জন্য, যে নবী আপনি বলেন। কারণ নবীকে কেউ খুদা না ভেবে লাই, কথা ঠিক না ভুল? ওই জন্য আল্লাহ বললেন নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা আমাদের বলা মানে বিয়াদবি, কথা ঠিক না ভুল? এটা কার জন্য খাস? শুধু নবীর জন্য খাস। তুমি কি হাবেস সাহেব নাকি, মাওলানা নাকি? কিছু নয় তো, তাহলে বলতো শুধু এটা নবীর জন্য খাস, আমাদের বললে বেয়াদবি হবে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। আটগড়া গ্রাম এটা, আমি তো মনে হয় অনেক বছর পরে এসেছি, ক বছর হবে তাও, ক বছর হবে বলতো? ওই ঈদগায় জলসা করেছি লকডাউনের আগে, না 6 বছর হয়ে গেছে মনে হচ্ছে। আমি 6 বছর আগে আটগড়া এসেছি, মনে আছে আপনাদের? মোহরমের জলসায় দুবার না কবার এসেছি তো নাকি? হ্যাঁ, পরস্পর 2 বছর এসেছি আটগড়ায় মোহরমের মিলাদে। সে মিলাদ আর হয়?
সব শুধু বন্ধই হয়ে যাচ্ছে, মিল আর নেই কারো। মিল মহাব্বত আর মানুষের ভিতরে উঠে যাচ্ছে, ও বন্ধ হয়ে গেছে না হচ্ছে? মহরমের মিলাদটা হয় আর এখানে হয়নি, সে আবার কি? আগে তো আমি 2 বছর এসেছি পরস্পর, কাঠগড়া মহরমের মিলাদ 6 বছর এই গ্রামে পা আমার দেওয়া হয়নি। 3 বছর আগে দাওয়াত ছিল, আমার শরীর খারাপের লেগে আসতে পারিনি এই জলসাটাই 3 বছর আগে, সেটা আল্লাহর হুকুম। আমি এসেছি, আপনাদের কি অসুবিধা হলো নাকি? বেজার হলেন নাকি? না খুশি হলে? তকবীর দেন তো, নারে তকবীর। না, এই বিরিয়ানি খাবার তকবীর। 22 শাড়ি রান্না করেছে আমার সব যুবক ভাইয়েরা, গ্রামবাসীদের সহযোগিতায়। আটঘরা গ্রামবাসী ইনাদের এই গ্রামের সহযোগিতায়, এই এলাকার লোকেদের, আশপাশের লোকেদের সহযোগিতায় আর কমিটি ছেলেদের উদ্যোগে 22 শাড়ি না কত, 21 শাড়ি, 22 শাড়ি বিরিয়ানি হয়েছে। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানি ভালো হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। আপনাদের আগে আমি কাজ ছেড়ে দিচ্ছি, ভালো হয়েছে। দোয়া করে দেবো নাকি না বলবো? ঠান্ডার দিন তো না, দোয়া কর দি। আর কিছুক্ষণ বলি, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ যদি কেউ একটা দিক দিয়ে দেখাতে পারে, ও আটঘরার ছেলেরা, আমি আর কোনোদিন মাইকে ওয়াজ করব না। কালকে 2টো জলসা আছে আমার, কাল থেকে আমার তো রোজা পর্যন্ত জলসা। কাল থেকে কেন, রোজই আলহামদুলিল্লাহ জলসা। জলসা কত আল্লাহ ফেরত দেয়, এক একটা ডেটে আমার 5টা 6টা করে জলসা আছে, বললে বিশ্বাস করবেন নে। আর আমি শুধু এই মোবাইলে কীর্তিগুলো দেখি আর হাসি। এই তোরা কোন ঘরের ছেলে, আর তোদের কাজকর্মগুলো হচ্ছে কি? শুনছেন না আমার কথা? হ্যাঁ, হরিণের পেটে মৃগ নাভি আছে, হরিণ খুশবু খুঁজছে। শুনছেন না আমার কথা? সব থেকে বড় পীর হলো বাপ, কথা বুঝলেন না আমার? শুধু দেখি আর হাসি। আল্লাহ কি ইজ্জত আমাদের আল্লাহ দিয়েছে, বললে বিশ্বাস করবেন। আমার বছরে হয়তো 300-400 জলসা ফেরত দিই, আমি নিজে ফেরত দিই, নিতে পারিনি, কোথায় লোবো? আমি তো বেশিরভাগ একটা করে করি, একদম পাশাপাশি হলে, তাও মধ্যরাত পর্যন্ত হলে, একদম কাছাকাছি হলে 2টো লি, নাই একটাই করি। জলসা করার খেয়াল থাকলে তো আমি 5টা 6টা 4টে 3টে করে জলসা করতে পারি, ওটা নয়। আমি শুধু মাঝে মাঝে দেখি আর হাসি। আল্লাহ খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কি করলি এড়ে গরু কিনে। শুনছেন না আমার কথা? খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, আবার কি করলি রে এড়ে গরু কিনে। একটা গরু কিনে যে কি বিপদে পড়েছে, সেই দশা। আল্লাহ মাফ করে। খবরদার ধোকায় পা দেবেন না। আমার আব্বাজান বেঁচে আছে, আমার মুরব্বি চাচা জানেরা সব বেঁচে আছে। যেদিকে যাবে সেদিকে যাবেন, বলেন ইনশাআল্লাহ। চোরে হবে না? হ্যাঁ, আটঘরা গ্রাম আমাদের মহাব্বতের গ্রাম। আমার বাপ চাচারা এসেছিল বলে আজকে আবুজার সিদ্দিকী এই গ্রামে ঢুকতে পারছে, কথা ঠিক না ভুল? কথা বলে না। আর আমি যদি তাদের ডিঙিয়ে ঘাস খেয়ে নি, বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়, কথা বলে কখনোই হয়নি। আমার বাপ চাচাদের মেহনত আটঘরা গ্রামে আছে না নাই? একটু কথা বলেন, দেখছি তো। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সেই দিকে খেয়াল রাখবেন। দাদা হুজুরকে ধরেছেন, ওইভাবেই থাকবেন। দাদা হুজুরকে ধরেছেন, ওইভাবেই ধরে থাকবেন। অনেকজন আবার অন্য দল মত পথ ঢোকাবার চেষ্টা করে গ্রামে, খবরদার নয়। আটঘরা গ্রামে যেরকম ভাবে আপনাদের সঙ্গে মোহাব্বত আছে, ওইভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন ইনশাআল্লাহ। কোন গ্রাম কি করছি দেখতে যাব, আমার দেখার দরকার নেই। তবে এই গ্রাম দাদা হুজুর কেবলা সিলসিলার মত পথেই চলবে, কথা ঠিক না ভুল? এই গ্রামের মসজিদ
সেলসেলার মতাদর্শই চলবে। কথা ঠিক না ভুল যারে বলে? আল্লাহ মাফ করে। কঠিন সময় একটু সজাগ হবেন, একটু সজাগ হয়ে কাজ করবেন। ছাড়েন আমি যে কথা বলছিলাম, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী আমাদের মতো গো একটা দিক দিয়ে কেউ দেখাতে পারবেন? কটা দিক বলি? যদি কেউ একটা দিক দেখায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদার কসম, আমি আবু জার সিদ্দিকী জীবনে আর মাইকে আর মুখ দুবনি। কাল থেকে যা জলসা আছে টোটালটাই আজ যাবনি। যদি আজকে কেউ দেখাতে পারে, আজ কেন, যেদিন থেকে আমাকে মানুষ দেখিয়ে দেবে যে হুজুর রাসূলুল্লাহ আমাদেরই মতো মানুষ, সেই দিন থেকে আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর হজ করবনি। কিয়ামত পর্যন্ত যদি চ্যালেঞ্জ করি, কেউ জিততে পারবে বলে মনে হয়? আল্লাহ নবী আমাদের মতো কোন দিক দিয়ে হতে পারে না। যদি কেউ বলে হুজুর রাসূলুল্লাহ তো একটা নাক ছিল যেটা আমাদের আছে, রাসূলুল্লাহ তো দুটো কান ছিল যেটা আমাদেরও আছে, রাসূলুল্লাহ তো দুটো হাত ছিল যেটা আমাদেরও আছে, রাসূলুল্লাহ তো দুটো পা ছিল যেটা আমাদেরও আছে, রাসূলুল্লাহ যেমন দেহের গঠনটা, ওটাও তো আমাদেরও একই গঠন। ও আমার ভাইজানেরা, এই দিক দিয়ে নবী যদি আমাদের মতো হবে তাও হবে না। কেননা আল্লাহ নবীর দেহটা মানব আকৃতির মতো আল্লাহ বানিয়েছে, আর রাসূলুল্লাহ দেহটাই শুধু মানব আকৃতির মতো, কিন্তু আল্লাহ নবীর টোটাল শরীরটা আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ আমাদের মতো দেহর গঠনটাও হয়েও কোনো কাজ, কোনো লাভ? আমাদের মতো গঠন বলে কি নবী আমাদের মতো? রাসূলুল্লাহর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নূর আর নূর, জেরে বললেন না? আমাদের কি? আবু জার সিদ্দিকী মরে যাবে, আট ঘরার লোকেরা মরে যাবে, আমাদের মাটি দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও আমার ভাইজানেরা, আমাদের এই দোয়া পড়ে মাটি দেওয়া হবে না হবে না বলেন? কথা বলে না। মিনহা খালাকনাকুম, এই মাটিতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটিতেই দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাকে এই মাটি থেকেই তোলা হবে। ও আমার ভাইজানেরা, আবু জার মরে গেলে এই মাটি চেয়ে দোয়া দিয়ে, এই দোয়া চেয়ে মাটি দেওয়া হবে। আট ঘরার লোক মরে গেলে এই দোয়াটা চেয়ে মাটি দেওয়া হবে। আল্লাহর দিকে চেয়ে বলো, ও আট ঘরার মানুষেরা, রাসূলুল্লাহকে যখন মাটি দেওয়া হয়েছে, সাহাবারা কি এই মিনহা খালাকনাকুম দোয়া পড়েছে? কেন পড়েনি? তাহলে কি পড়েছে? বলো। এসব ইন্টারনেটের মৌলবীদের ওয়াজ শুনে ঈমান আকীদা নষ্ট করুনি। বাংলাদেশের মৌলবী, ইন্ডিয়ার কিছু কিছু বর্ধমানের সব মৌলবী বেরিয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ, হ্যাঁ মালদা, হ্যাঁ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, এক কথাই ভারত এবং বাংলাদেশের কিছু কিছু মৌলবী বেরিয়েছে। এরা এখন সব নবীকে আমাদের মতো মানুষ বানিয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে। যুবক ছেলেরা ওগুলোকে দেখছে, মনে করছে এটা ঠিক। নাউজুবিল্লাহ। শোনো, ও মৌলবীর তো ঈমান নেই, তার সঙ্গে তুমি যদি তাকে অ্যাকসেপ্ট করো,
তোমারও ঈমান থাকবে না। কথা ঠিক না ভুল বলেন? মুজাদ্দিদুজ্জামান যে রাস্তা দেখিয়ে গেলেন, পাঁচ হুজুর কেবলা যে রাস্তা দেখিয়ে গেলেন, ফুরফুরা শরীফের কেলিমুল্লাহ হুজুর যে রাস্তা দেখিয়ে গেলেন, ভেবুনি এটা জাহান্নামার রাস্তা, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটাই আল্লাহ জান্নাতের রাস্তা। জোরে বললেন না? বিশ্বাস হয় না? হয়নি? তাহলে আবার তাকে টানাকে দিকে ঘাস খেতে যাচ্ছে কেন? খারাপই শেষ আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কেলিমুল্লাহ হুজুর এই আটঘরা গ্রামের মেহনত আছে না নাই? কথা বলে না দেখছি। একটা যদি মনে করো তিনাকে ডিঙিয়ে ঘাস খাবো, তিনি যেভাবে চলেছে আমরা তার উল্টো চলবো, ক্ষণিকের জন্যে। বেশি বার বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। ঠিক না ভুল? এক একটা কলা গাছ দেখবেন খুব বাড়ি, ধরি সর্বনাশ, বেড়ে বেড়ে শিখি লম্বা। ও বাড়ছে কেন বলেন তো? হালকা হাওয়া দেবে, ভেঙে পড়ে যাবে। ওই জন্য বেশি বার ভালো নয়। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ক্ষমতার গরম চলবে না। কিসের ক্ষমতা? তুমি গায়ের ক্ষমতা দেখাচ্ছ। এক একটা মানুষ আছে কথায় কথায় লোককে মেরে বসে। কিসের তোমার ক্ষমতা? জেনে রেখে দেবে, মানুষ যেই দিনে মারা যাবে, ওই দিন থেকে নিয়ে 4 দিনের মাথায় হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিসের ক্ষমতা? মানুষ যেই দিনে তাকে মাটি দেওয়া হবে, 60 দিন পরে তার হাড়গুলো সব পোকায় খেয়ে মানুষ বলে কোনো চিহ্ন রাখবে না। ও আমার ভাইজানেরা, কিসের তোমার ক্ষমতা? সব জায়গায় ক্ষমতা দেখাবে, আল্লাহ আল্লাহ রসুলের জায়গায় যেন ক্ষমতা দেখাবে না। তাহলে দুনিয়া আখিরাত দুটোই যাবে। কথা ঠিক না ভুল বলেন? এক শ্রেণীর মানুষ মনে করে নবীর মিলাদ বন্ধ করব। এই তোর বাবার বাবা আবু জেহেল চেষ্টা করেছে, পারেনি। যত নবীর মিলাদ বন্ধ করার চেষ্টা করেছে, তত আল্লাহ নবীর মিলাদকে বাড়িয়ে দিয়েছে। জোরে বললেন না? এক শ্রেণীর মানুষের ধারণা মিলাদ বন্ধ করে দেবো। ওরে বাবা, এটা আবু জেহেলের চেয়েও খারাপ। শুনছেন না আমার কথা? এটা আবু জারের মিলাদ নয়। যদি বলো আবু জার হুজুরকে ঢুকতে দেবনি, আলাদা কথা। কিন্তু নবীর মিলাদ বন্ধ মানে নবীর আলোচনা বন্ধ করতে গেলে হ্যাঁ, তার দুনিয়া আখেরাত খারাপই আছে না নাই? কথা বলে। সব জায়গায় গরম চলে না। আবু জেহেল কম গরম দেখিয়েছে? কি হলো আবু জেহেল? এখন এমন আবু জেহেল ঘৃণার পাত্র হয়ে গেছে, মানুষ ওর কবরে গিয়ে পেশাব করছে। কথা ঠিক না ভুল? কথা বলেনি। হ্যাঁ, কে ঝাঁটা জুতো, কে জুতো ছুঁড়ে মারছে, কে ইট ছুঁড়ে মারছে, কেউ কেউ পেশাব করে দিয়েও চলে এসছে। এমনও হাজি সাহেবের রেকর্ড আছে আমার কাছে। বলে হুজুর আমি পেশাব করে দিয়েছি। এই কি করেছো? কি বললো হুজুর, রাতের দিকে একটু কি পেশাব করে দিয়েছি। সন্ধে সন্ধে ভাব, এত ঘৃণা আবু জেহেলের ওপরে। কেন ঘৃণা? সে কি তার জমি নিয়েছে নাকি হাজি সাহেবের? কথা বলে। তার কি সম্পত্তি মেরে নিয়েছে? তাহলে এত নবীর বিরোধী করেছে, তাই ওর ঘৃণা এসে গেছে। তুমি জানো সেই নবীর বিরুদ্ধে খাতায় যেন তোমার নাম যেন না ওঠে, খেয়াল করবে। কথা আমার বুঝতে পারলেন না? ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, তাই আমি তো আপনাদের ভাই বলে গেলাম। নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা হয় না, আর হবেও না। ও আমার ভাইরা, যুবকেরা, আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? একসাথে হবে না? আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা না জায়েজ, নবীর জন্য সেটা জায়েজ। আমাদের জন্য যেটা চলবে না, নবীর জন্য সেটা চলবে। ঠিক না ভুল?
অর্থাৎ এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে নবী আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারেনি। আল্লাহ কোরআনই বলছেন মাসনা সালাসা রুবা, আল্লাহ কোরআন বলছেন বান্দা তোমরা দুটো বিয়ে করো, সালাসা মানে তিনটে করো, আরবা মানে চারটে করো। আল্লাহ কোরআনে কিন্তু একটা বিয়ের কথা বলেনি। আল্লাহ প্রথমেই বলছে মাসনা, দুটো বিয়ে করো, তারপরে আল্লাহ বলছেন সালাসা, তিনটে বিবাহ করো, তারপরে আল্লাহ বলছেন রুবা, চারটে করে বিয়ে করো। আমার আট ঘোড়ার মানুষ, আপনাদের বিয়ে কটা? কটা বিয়ে? একটা। কোরআন মানেন না তাহলে আপনি? আল্লাহ করতে বলেছে কটা? না, আল্লাহ ফার্স্টে বলেছে, আল্লাহ ফার্স্টে একটা বলেনি, গুনাহ হবে, কোরআন কোরআন অস্বীকার হয়ে যাবে। আল্লাহ কোরআনে ফার্স্টেই বলছেন মাসনা। কি বলছে? মাসনা মানে দুটো বিয়ে করো, তারপরে বলছেন সালাসা, তিনটে বিয়ে করো, তারপরে বলছে আরবা, চারটে বিয়ে করো। বলেন আল্লাহ করতে বলেছে ফার্স্টে কটা? চিল্লে বলেন। আপনারা করেছেন কটা? তাহলে আর একটা করেন, হবে না? হেঁটুর যন্ত্রণা সব ভালো হয়ে যাবে। মেয়েরা চিন্তা করছে আল্লাহ হুজুর তো এতক্ষণ কি সুন্দর ওয়াজ করছিল, নবীলি আবার এ কথা কেন বললো? কেন এই কথাটা বলিছি, এখানে আমার রহস্য আছে। এই ছেলে গল্প করছিস বাবা, মাদ্রাসায় পড়িস তো নাকি করছি, নাকি করিস? তাহলে তো চুল তো যা কেটেছিস, আমি ওই জিনিস জানতে, পাঞ্জাবি তো সুন্নতি মাশাআল্লাহ, চুল তো শয়তানি, ওপরে ভেতরে খারাপ, ভেতরে ভালো আর ওপরে খারাপ হয়। সাধারণত ভেতরটা খারাপ, ওপরটা ভালো, আর এই ভেতরটা ভালো রেখেছে, ওপরটা খারাপ করে দিয়েছে। মাল যখন কাউকে ঠকায় নিচোটা খারাপ দেয় আর ওপরটা ভালো দেয়। ই কি করেছে, নিচোটা ভালো দিয়েছে, ওপরটা খারাপ দিয়েছে। এখানে চুল কেটেছে ডিজাইন আর পাঞ্জাবিটা সুন্নতি। কচি এদের দোষ নেই তো, এদের মা বাপের দোষ। যদি বলেন কেন মা বাপের, দূর বেটা, আমারও তো দুটো বেটা আছে নাকি, তুমি কি আমাকে কি ভাবছো আই বুড়ো ছেলে? আমারও তো এরকম দুটো ছেলে আছে, আমিও তো দুটো বেটাকে মানুষ করছি। মা বাপের দোষ আছে না নাই ছেলেদের বিগড়ানোতে? আমি তো দুটো ছেলে মানুষ করছি নাকি, তুমি আমায় শিক্ষা দেবে মানে? মা বাপকে একটু সচেতন হতে হবে। এরা হলো বেগুনা মাসুম বাচ্চা ছেলে, এদের ঘরে বুঝাতে হয়। কথা ঠিক না ভুল যেটা বলে? ছাড়েন, আমি আজকে যেটা নিয়ে পড়ে আছি, তাহলে আপনারা কটা বিয়ে করেছেন বলছেন? তাহলে আপনারা কোরআন মানেন না, কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? পক্ষে তাহলে করেন না কেন? করা কি খারাপ? না, যদি করে আপনাকে ঘৃণা করতে পারবেন? যদি ঘৃণা করে কি হবে? ইমান চললে বেঈমান কাফের হয়ে মরবে, জানো? ধরে এলাম আমি আবু জার সিদ্দিকী আর একটা বিয়ে করলাম, আটঘরা গ্রামের লোকের কানে খবর এলো যে জানিস ভাইজান আবার একটা বিয়ে করেছে আবুজার ভাইজান। যদি কেউ বলে ফেলে যে ছি ছি এটা জঘন্য কাজ করলো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কারণ আমার তোমার হুকুমের প্রয়োজন নেই। তোমার 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 বাবার গোলাম নয় আমি, আমি যার গোলাম, আমি আল্লাহর হুকুমে করেছি। কথা ঠিক না ভুল করে বলে? কথা বলে না দেখছি। তুমি যদি বিয়ে করো আর আমি যদি ঘৃণা করি, ঈমান চলে যাবে। কারণ তোমার হুজুরের হুকুমের প্রয়োজন নেই, তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে। আর আল্লাহর হুকুমকে যে ঘৃণা করবে তার ঈমান। বেশিরভাগ বিবাহিতরা জানো পরকীয়ায় লিপ্ত আছে, ছেলে মেয়ে। আই বুড়ো ছেলেরা যা জেনা করে তার থেকে বেশি জেনা বিবাহিতরা করে। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। কেন করে এরা? এরা করে বইয়ের লজ্জায়। বউ যদি কিছু ভেবে বিয়ে করে না কেন? না হুজুর বউ কি ভাববে। হ্যাঁ,
ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, তারা কি মনে করবে, ওরে ওর জন্য তুমি জেনা করবে, এটা ভাবলে যে আল্লাহ কি ভাববে? কথা বলে। তুমি তাহলে আল্লাহকে ভয় বেশি খাও না বউকে ছেলে মেয়েকে ভয় খাও বেশি? বলো। তুমি যে জেনা করছো, তোমার তো কবরে আযাব হবে, ওই শাস্তি কি ছেলে মেয়ে নেবে নাকি? কথা বলছি না, দেখছি না? তাহলে ওদের ঘরে লুকিয়ে আমি জেনা করব কেন? আমাকে আল্লাহর হুকুম দিয়েছে, আমার সমাজের দিকে মানুষের দিকে তাকাবার দরকার নেই তো আমার। এই কদিন আগে একটা ছেলের লোকের বউ মারা গেল, লোকটার বয়স 72 বছর। ছেলেগুলো আর বাড়ি বিশাল পয়সাওয়ালা ছেলেগুলো, জানেন। আমি জলসাই যাই, তার মায়ের সব রেসানিতে আমি গেলাম, আর আমার ইসমাইল চাচা ছিল। তো বললো হুজুর আমার আব্বা বিয়ে করবে বলছে। 72 বছর বয়স, আমার শুনে নাই। মনে হচ্ছিল যে এই বয়সে একটু আল্লাহ আল্লাহ করবি মসজিদে, এখন তো বিয়ে করতে মন দিচ্ছে। আল্লাহ জানে, প্রথমে আমি একটা রাগ টাইপের ধরে গিয়েছিল, জানেন। যখন ছেলেটা বললো ভাইজান আমার আব্বা বিয়ে করবে বলছে, লোকটা তো বয়স আমি জানি 72 বছর, মিজাজটা ফুল খাটা টাইপের হয়ে গেল। তোর এই বয়স, তুই একটু মসজিদে ঢুকে যা, ঢুকে গিয়ে শুধু জেকের কর, আল্লাহ আল্লাহ কর, এই একটা সুযোগ। ও বিয়ে করার নিয়ে এসে গেছে। তো আবার চিন্তা করলাম, না, আমি বলেছিলাম যে তোমার আব্বাকে বিয়ে দিওনি, ছেলেটাকে মানা করে দিয়েছিল। তারপরে আমাকে একজন আলেম বললো হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, মানা করলেন, সে যদি জেনা করে ফেলে, তার যদি প্রয়োজন হয়। তার তো ঠিক কথা, কিন্তু আমি গুনাহগার হয়ে যাব। আমি ছেলেগুলোকে আবার কি বলেছি, শোনো তোমার আব্বা যদি বিয়ে করতে চাই দেবে, নাই তুমি গুনাহগার হয়ে যাবে। ঠিক না ভুল যেটা বলে? কারণ আল্লাহ আইন আছে, কথা ঠিক না ভুল? আমি বাধা দিয়ে আর কেউ নয়। অনেকজন বলে হুজুর দ্বিতীয় বিয়ে করতে গেলে কি স্ত্রীর হুকুম লিয়া লাগে? না না, আল্লাহ হুকুম দিয়েছে, আবার বউ কোথা থেকে এলো? শুনছেন না আমার কথা? মেয়েরা চিন্তা করছে হুজুরটা কি 8-6 বছর আনেনে ভালোই ছিল, আজ যেন কোনোদিন না আনে। শোনো মায়েরা, শোনেন, আপনারা আমার কথা শুনে যদি বিয়ে করে ফেলেন, বিপদ আমার ঘাড়ে। বলে হুজুর বলেছে, আল্লাহ কোরআনে করতে বলেছে, আর করবেন মানে? শোনেন, করেন, অসুবিধে নেই, তবে আল্লাহ এটাও বলছে, তার পরেরটা তো শুনবেন, লা তাকরাবুস সালাত। আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো না, ওটা শুনে দেই করে লাফালে হবে না। তারপরে আল্লাহ বলছেন ওয়া আনতুম সুকারা, বান্দা যখন মদ খাবে ওই অবস্থাতে, যেটা বলেন আল্লাহর কোরআন, লা তাকরাবুস সালাত, মানে বান্দা নামাজ পড়োনি, তাহলে কি আপনি কি করবেন? নামাজ পড়বেন না নাকি? তার পরেরটা শুনতে হবে না? ওই আপনি আমার কথা শুনে বিয়ে করে ফেলবেন, বিপদ আমার ঘাড়ে। শোনেন, আল্লাহ বলছেন মাসনা সালাসা রুবা, আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, তিনটে বিয়ে করো, চারটে বিয়ে করো, যদি মনে হয় চালাতে পারবনি, দুটোকে, তিনটেকে, চারটেকে সমান ভাবে দেখতে পারবনি, আল্লাহ বলছেন ওয়াহেদ, তখন একটা বিয়ে করো। শুনছেন আমার কথা? বড় বিবি চোখের পানি ফেলবে, আর যেটাকে নতুন করেছে ওকে রাজ রানী করে রাখবে, খোদার গজব ছাড়া শান্তি হবে না। কথা ঠিক না ভুল যেটা বলে? খেয়াল করবে। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাইজানেরা, যুবকেরা, তাহলে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য কটা বিয়ে হালাল করেছে? একটু কথা বলেন, চিল্লে বলেন। 4টে। 5টা যদি কেউ যদি 5টা বিবাহ করে, একসাথে বিবাহ অধিক করতে পারে, তবে তার যদি বিবি মারা যায়, কি যদি ছাড়ছুড় হয়ে যায়, সেটা ব্যাপার আলাদা। তবে ইসলাম একসাথে 4টের বেশি বিবি রাখার ইজাজত দেয়নি। যদি কেউ 5টা বিবি যদি একসাথে রাখে, জেনার গুনাহ হবে, জেনা ব্যভিচারীর গুনাহ। আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, বিবাহিতদের লেগে আবার জেনার শাস্তি আলাদা, আর আইবুড়ো ছেলে মেয়েদের জন্য জেনার শাস্তি হলো আলাদা। জানেন তো নাকি? বিবাহিতদের লেগে আর আইবুড়োদের লেগে শাস্তি আলাদা, জানেন? জানেন না? তুই বিয়ে করেছো?
কথা বলো। তুমি আমি যদি, আমিও বিবাহ শাদী ছেলে, তুমিও বিয়ে শাদী করা ছেলে, আর একটা আইবুড়ো ছেলে মেয়ে যদি জেনা করে, ইসলামে আল্লাহ বলছেন কোরআনে 80 বেত্রাঘাত মারো। কটা? 80টা তার গায়ে বেত্রাঘাত মারো। যদি কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, বেত্রাঘাতে কাজ হবে না। আল্লাহ বলছেন মেয়েটাকে বুক পর্যন্ত পোঁতো, ছেলেটাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে মেরে দাও। এই শুনছেন আমার কথা? তাহলে বিবাহিতদের লেগে আর আইবুড়োদের লেগে আল্লাহর কোরআনের শাস্তি দুটো বলেন কি আলাদা? বিবাহিতদের লেগে কি? মেরে দাও, মেয়েটাকে বুক পর্যন্ত আর ছেলেটাকে কোমর পর্যন্ত। এই জন্যই তো আল্লাহ একাধিক বিয়ে জায়েজ করেছে। কেন করবে না? জেনা করুনি ভাই, তোমাদের ঘরে বলছি শোনো, বিবিকে ভয় করুনি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জানো ছোট হুজুর কেবলার বিয়ে টোটাল 6টা। দুটো দাদি ইন্তেকাল হলেন, কালিমুল্লাহ হুজুরের মা ইন্তেকাল হয়ে গেলেন, আর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকীর মা ইন্তেকাল হয়ে গেলেন। তারপরে ছোট হুজুর কেবলা 4টে বিয়ে করেছে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, ছোট হুজুর কেবলা 4টে বিয়ে তারপরে করলেন। তাহলে টোটাল বিবি কটা হলো? 6টা। ঘর সংসার করেছে একসাথে কটার সঙ্গে? 4টি। ইসলামের আইন কটা? মোজাদ্দেদুজ জামানের বিয়ে কটা জানেন? দাদা হুজুর কেবলার মোট 8খানা বিয়ে। কটা? জোরে বলেন। 8টা বিয়ে। পীরমারা সব ইন্তেকাল হয়ে যাচ্ছে, পীরমারা সব দুনিয়া থেকে, তখন সব রোগ আল্লাহ মাফ করে, সব দুনিয়া থেকে আল্লাহর হুকুম যেতে হবে যেমন করে হোক। পীরমারা সব দাদা হুজুরের স্ত্রী অনেক ইন্তেকাল হয়ে গেছে। এই করে করে মুজাদ্দিদুজ জামান বিয়ে করেছে টোটাল 8টা। কথা আমার বুঝলেন না? বড় হুজুর আলাদা ঘরের মায়ের ছেলে, মেজ হুজুর আলাদা মায়ের ছেলে, ছোট হুজুর আলাদা মায়ের ছেলে, সেজ হুজুর আলাদা মায়ের ছেলে। শুনছেন না আমার কথা? হ্যাঁ। তাহলে পৃথিবীতে যত বুজুর্গানে দিনেরা আছে, তিনারা সব বেশিরভাগ একের অধিক বিবাহ শাদী করেছেন। সবাই নয়, আবার কেউ একটা বিয়েও করেছেন, আলহামদুলিল্লাহ। এরকম প্রমাণ অনেক আছে। কিন্তু অনেক ওলিরাও 2টো বিয়ে করেছেন, 3টে 4টে করেছেন। তাহলে আমাদের ঘৃণা করা যাবে না। ও নবী উম্মতেরা, আমার ভাই জানেরা, যুবকেরা, 8 ঘরার লোকেরা, আমাদের লিগে বিয়ের লিমিট কটা? চিল্লে বলেন। নবী বিবাহ করেছে কটা? চিল্লে বলেন। 11টা। আমাদের মা, আল্লাহ কোরআনে বলছেন উম্মাহাতুল মুমিনিন, ও দুনিয়ার মানুষেরা, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। জোরে বলেন। এই জোরে হবে না? কে বলছেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। তাহলে আমাদের মা তুল্য। আমাদের মা কটা? চিল্লে বলেন। 11 জন আম্মা জান ছিলেন। ও 8 ঘরার ভাইরা, আল্লাহ নবী 11 জন বিবাহ শাদী করলেন। 2 জন আম্মা জান দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী 9 জন আম্মা জানকে নিয়ে ঘর সংসার করলেন। জোরে বললেন না? কজন? একসাথে। তাহলে আমাদের জন্য লিমিট কটা? নবীর জন্য আনলিমিটেড। রসুল 9টা নিয়ে করেছেন আলাদা কথা, যদি আরো করতেন তাতে অসুবিধে? তাহলে আমাদের জন্য যেটা হারাম, আমাদের জন্য 4টে 5টা বিয়ে বিবাহ শাদী একসাথে করা হারাম, তাই তো নাকি? 5 সাথে একটা বিয়ে করা হারাম, নবীর জন্য সেটা হালাল। জোরে বললেন না? আরো জোরে হবে না? আমার আওয়াজ কোন জায়গায়? যে নবী আমাদের মতো কোন দিক দিয়ে নয়, কেন আমাদের জন্য 4টে বিবাহ একসাথে হালাল, নবীর জন্য আনলিমিটেড। আমি আমার এখানে যদি কেটে যাই, এরকম করে যদি রক্তটাকে যদি খেলি, পেটে কি গেল? হ্যাঁ, চিল্লে বলে।
কেন হারাম? সাহাবা হুজুরা একদিন আল্লাহ নবী রক্তটা খেয়ে নিয়েছিলেন, হারাম খেলো কেন? আমার রক্ত খেলো হারাম? ও নবী মুহাম্মদিরা, সাহাবা হুজুরকে নবী বললেন, ও সাহাবী, তুমি আমার খুন খেয়ে নিলে বাবা, আমার খুন তোমার শরীরে প্রবেশ করে গেল। ও সাহাবী, তোমার ওই শরীরটা আল্লাহ জাহান্নাম হারাম হয়ে গেল। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের খুন কারোর শরীরে গেলে তার জন্য জাহান্নাম রেজিস্ট্রি, আর নবীর খুন যদি তার শরীরে যায় তার জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন ঠিক না ভুল? আমাদের খুন খেলে সে জাহান্নামাই যাবে, আর নবীর খুন খেলে বেহেশতে যাবে। আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো, এমনি দোয়া করবো, বেশি আর করবো না। 11:30 বাজতে যাচ্ছি, দোয়া করবি, ফজরের নামাজ আছে না, তার আগেই দোয়া করতো বলেই দিয়েছি ছেলেদের যে বেশিক্ষণ করবো না। ছেলেরাও বললো ভাইজান আপনি যেটা ভালো বুঝবেন করবেন। ওরা বললো ভাইজান আপনি 11:30টার মধ্যে দোয়া করে দিলেও আমাদের চলবে, আপনি যেটা ভালো বুঝবেন। আমি তাও আপনাদের বলছি কিছুক্ষণ আর করি তো নাকি। মাশাআল্লাহ এবারে তো লোকজন ভর্তি হয়েছে, আস্তে আস্তে আসছে, সব কাজ কাম মিটিয়ে আসবে মাশাআল্লাহ। এখন তো মাশাআল্লাহ লোক অনেক প্রায় ভর্তি হব। আবার কিয়াম পরে ও লোক আরো সেই সব আরো চারি সাইডে ঘুরছে, ওদের মুর্দা জান্নাতে যাক জাহান্নামে যাক দেখার দরকার নেই, ওরা জানে এবারে বিরিয়ানি খাওয়ার সময় হয়ে গেছে। তবে আল্লাহর কসম এই লোকগুলো খাবার লেগে বসেনি, আল্লাহ সাক্ষী আছে। সেই অভাবের দিন নেই যে দুটো বিরিয়ানির লেগে এসে 2 ঘন্টা 4 ঘন্টা ঠান্ডায় ওয়াজ শুনতে বসবে, কথা ঠিক না ভুল? আল্লাহ সাক্ষী আছে, এসব লোকগুলো সব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে বসেছে, কি কথা ঠিক না ভুল? খাবার জন্য কেউ আসি, খাবার দিন আর আছে অভাবের দিন। আরে ময়নাই যাব 70 টাকা 80 টাকা ওই প্লেটের বিরিয়ানি, আর 90 টাকা দোকান অ্যাভেলেবেল, কথা ঠিক না ভুল? কথা বলছি না দেখছি তো। আপনারা তো টাউন ঘেঁষা লোক, আপনাদের এলাকায় বিরিয়ানি সারা রাত চাইলে সারা রাতই পাওয়া যাবে। তাহলে এই এলাকার লোকের বিরিয়ানি খাওয়ার অভাব? সব বসে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত। তবে যারা ওই 2-5টি ওরা ফটকে গো, যারা কিয়াম শুনে আসে না, ওরা ইয়াং ছেলে, ওদের এখন ঠিক মতো লেজও ওঠেনি, ওরা শুধু ঘুরছে। ওরা পৃথিবীটাকে মনে করছে বিরাট, মনে করছে মজা করতে এসেছি দুনিয়ায়। ওরাও বসবে একটুখানি ঘোর কাটলে না, সব বসবে। হিন্দুস্তান পাকিস্তান শেষ বেলায় একটা স্থান, স্থানটার নাম কি ভাই? সব কথা বললেন না, বিড়াল ঠেলাই না পড়লে গাছে উঠবে, সেই দশা। ওরাও সব আসবে, এখন নয়, একটু বুড়ো হোক, কথা বললেন। আল্লাহ ওদের হায়াত দারাজ করেন, আমার সব যুবক ভাইদের নামাজি করেন, আল্লাহওয়ালা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তকবীর দেন, নারে তকবীর, জোরে দেন নারে তকবীর। আমি যে কথা বলছিলাম, ও নবী উম্মতিরা,
তাহলে নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আল্লাহ নবী একটা পাত্রেই পেশাব করেছে, হযরত উম্মে আইমাকে বলে, ও উম্মে আইমা পেশাবটা ফেলে দাও। হযরত উম্মে আইমা পেশাবটা ফেলে দিলেন মানে বাইরে নয়, পেটের মধ্যে। ছুটে বললেন না, আল্লাহ নবী বললেন, ও উম্মে আইমা পেশাব কি করলে? যে ইয়া রাসূলুল্লাহ আমি ঢেলে দিয়েছি। কি বললেন? কোথায় ঢেলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেটের ভিতরে ঢেলে দিয়েছি। জোরে বলেন। আল্লাহ নবী বললেন, ও উম্মে আইমা আমার পেশাব তুমি খেয়ে নিলে তোমার শরীরে কোনোদিন রোগ ব্যাধি হবে না। জোরে বলেন। ও আমার আটঘরার মুরব্বীরা, ভাইরা, যুবকেরা, যে নবীর পেশাব হলো ওষুধ, আর আমাদের পেশাব খেলে কোমায় চলে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? এই নবীর পেশাব কিসের কাজ দিয়েছে? ওষুধ, মেডিসিনের কাজ দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর আমাদের পেশাব যদি কেউ খেয়ে লাই, নারায়ণে কোমা আছে না নাই? ভেন্টিলেশন যাকে বলা হয়, তাই তো নাকি? বড় হসপিটাল নারায়ণে তো বলে তো নাকি? কথা বলে না। তোমাদের এলাকাতে কোনটা বড়? ওই নারায়ণেতে ভেন্টিলেশন আছে, কোমা ওই ওতে ভর্তি করতে হবে। আর কোমা মানে মওতের আগের স্টেজটার নাম। বলে রোগী কোমায় চলে গেছে মানে কি? ওখান থেকে ফিরে আসেনি নয়, আল্লাহর হুকুম হলে তো সবই হয়। কথা ঠিক না ভুল? কিন্তু সেই কোমার রোগী ফিরে আসা চান্সেস খুব কম। আল্লাহ চাইলে ভাই সবই পারে। ও নবীর উম্মতিরা, তাহলে নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আমার ভাইয়েরা, এখান থেকে বড়গেছিয়া পর্যন্ত দৌড় কাটাবো, কিংবা ডাক বাংলা মোড় পর্যন্ত দৌড় কাটাবো। এই দৌড়ালে, মাঠে খাটলে, আলাপালাপি করলে কি বেরোয়? দুনিয়ার কোন মানুষ আছেন হাত তোলেন যে আমার ঘামে খুশবু? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নয় যে বলবে আমার ঘামে খুশবু, কোনো কারোর ক্ষমতা নয়। ও নবী উম্মতিরা, সবার ঘামে গন্ধ আছে, তবে সাহাবারা রাসূলুল্লাহর শরীর থেকে চেচে চেচে ঘাম মোবারক খানা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিতেন। মাঝে মাঝে আতরের মতো গায়ে মেখে বাইরে বেরিয়ে যেতেন। মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা, বেঈমানেরা সাহাবাদের গায়ের আতরের সেন্ট শুঁকে তারা বলতো, নবী সাহাবারা তোমরা বাজারের এমন আতর কোন দোকান থেকে কিনেছো বলো? কোন দোকানে পাওয়া যায়? আমরা এমন আতর বাবারে জীবনে কোনোদিন আমরা এই সেন্ট জীবনে পাই না। কোন দোকানে পাওয়া যাবে? কোন মার্কেটে পাওয়া যাবে? নবী সাহাবারা সব মুচকে মুচকে হাসে আর বলে, ওই মক্কার মানুষেরা, এই যে আমরা যেটা মেখে বেরিয়েছি এটা কোনো বাজারের দোকানে পাওয়া যাবে না। এইটা হলো আমার নবীর ঘাম মোবারক। জোরে বলে, আরো জোরে হবে না? তাই নেতাজি আর কোথায় পিয়াজি? কোথায় নবী ভাই? কোথায় আবু জার সিদ্দিকী? কোথায় নবী আর কোথায় মোল্লা মৌলবী? কথা ঠিক না ভুল? জোরে বলে। খবরদার, আকীদা মজবুত করে, আকীদা মজবুত করে। নামাজ তো পড়তেই হবে, ছাড় কারণ নেই। নবীকে দিলে রেখে নামাজ পড়তে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। রোজা তো রাখতেই হবে, ছাড় কারণ নেই। নবীকে দিলে রেখে না রোজা রাখতে হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ কবুল করেন। আসেন একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। সব ঢুকছে লাইন দিয়ে। চলাই বাবা,
বল্টু মল্টু বল্টু সব ঢুকছে এবারে। তালা বাদুর ও আলাইনা মিন সানিগি ইয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদাগ লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। সালাবাতুল্লাহ। সকলে বসার আগে নামাজের মতো কাতার দেন। নামাজ পড়ুনি কোনোদিন, কাতার দাও। আরে বাবা একটু জায়গা খালি রেখে এরম ভাবে দেন, আমার দিকে ফিরে দেন, আমার দিকে ফিরে, জায়গা অনেক আছে। কাঁধে কাঁধ মিলান, জায়গা সামনে জায়গা পুরো করেন। এই তুমি আগে এসো, কাতার দাও, এই সামনে জায়গাগুলো পুরো করো। আরে বাবা যেমন করে নামাজের লাইন দাও। ওই লোকগুলো বসলো কত বড়, আমি বসতে বলেছি, আমি দাঁড়িয়ে আছি, তোরা কবে শিখবে ভাই বলো। লাইন দেন, আমি বসতে বললে তো আমি যতক্ষণ বসতে না বলবো কেউ বসবেন না, আর আমি বসলে তবে বসবেন। ওই জায়গাটা অমন হলো কেন? ওই জায়গাটা আমার কথা শোনে না। প্যাকেট করেছো তো, প্যাকেট রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা অমন হলো কেন? বসেন। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আচ্ছা ঠিক আছে, সবাই বসে যান, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। এই যে জলসাটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। মুনাফিকি ভাবে নয়, সত্যিকারের কারা চাইছেন হাত তোলেন। নারে চলবে, কালেকশন ছেলেরা করবেন এবারে, হাত নামান। তবে এরা যদি সামনে বারে আপনাদের দরওয়াজার গোড়ায় যায়, সব তো যুবক ছেলে, আপনারা ফিরিয়ে দেবেন? কথা বলেন, ফিরিয়ে দেবেন? সহযোগিতা করবেন না করবেন? 2-10 টাকা দিয়ে ছেড়ে দেবেন? যার যেমন সমর্থন, সমর্থন অনুযায়ী দেবেন। কি বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যুবক ছেলে, আমার যুবক ভাই, হয়তো চলার বলার পথে যদি ভুল ত্রুটি হয়ে যায়, সেটাকে তো আমাদের নিয়ে সংশোধন করতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? সকালবেলা উঠে আমাকে ওর মুখ দেখতে হয়, ওকে আমার মুখ দেখতে হয়। ভাই ভাই ঝগড়া ঝামেলা করলে মানাবে? এমনি মুদি কি মারবে, এরা নিজেরাই মারপিট করে মরে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? সেই গাছকে বলছে তোর কাটার ক্ষমতা নেই, তুই আমায় কাটছিস কেন? আমার জাত ভাই তোর ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? জলসা মাহফিল গুনুতে ঝুট ঝামেলা, এসব তো ঝুট ঝামেলার জিনিস কি? এসব তো খুশির জিনিস, ধর্মের জিনিস। সেই দিকটা খেয়াল রাখবেন। আর আপনাদের কাছে আমার সব যদি ভাইয়েরা যদি যায়, সবাই সমর্থন অনুযায়ী দেবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এখন বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন। আমার সোনার ভাইয়েরা, কমিটি সোনার ভাইয়েরা তাবারুকটা নিয়ে এসে